হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন আমি ইনকিউবেটরের সামনে। এই হইতাছে আমার ইনকিউবেটর, যেটা আমি বানাইছিলাম কিছুদিন আগে, যেটার ভিডিও অবশ্যই দেখছেন। আর এটা থেকে আমি বাচ্চা একবার অলরেডি সফলভাবে ফুটাইছিও। তো এটা হইতেছে দ্বিতীয়বার আমি বাচ্চা ফুটাইতেছি এখানে। আর এখন দিনের বেলা, আর এইগুলা ডিমের বয়স হইতেছে 14 দিন হয়েছে, মানে 14 দিন যাবত আমি এটার মধ্যে বসাইছি। আর আগামীকাল থেকে ইনশাল্লাহ এগুলো হ্যাচিংয়ে দিয়ে দেবো। আজকে 14 দিন, তো আজকে রাত্রে থেকে মানে এটা হ্যাচিংয়ে দিয়ে দেবো। তারপর থেকে আর এই ডিমগুলো আর মানে এভাবে টার্নিং করাই দেবো না, কারণ এগুলো সবগুলো ডিমের ভিতরে বাচ্চা চলে আসছে। যদি আমি একটু, এই যে আমার হাতে একটা ডিম দেখতে পাচ্ছেন, আর আমার হাতে একটা আছে টর্চ। আর যে ডিমটা দেখুন, আগে ডিম দেখাই। এদিকে হইতেছে মোটা অংশ, এইদিকে চিকন অংশ। চিকন অংশ না, মোটা অংশে এইভাবে লাইট ধরলে যে দেখুন, এইভাবে লাইট ধরছি, দেখুন কিছু অংশ কিন্তু ফাঁকা দেখাইতেছে, সাদা দেখাইতেছে, দেখছেন? এই সাদা অংশ মানে কি, যে এইটুকার মধ্যে বাচ্চা হয়ে গেছে, আর সাদা অংশটা এইটুকা ফাটায় কিন্তু এখান থেকে বাচ্চাটা কিন্তু বের হবে একটার একটা। আর অন্য অন্য ডিম আপনাদেরকে দেখাই। এটা এটা একটু কালো, তো হয়তো একটু কম দেখা যাবে, তারপরেও মানে এটা একটু কম দেখা যায়, তারপরেও দেখুন ফাঁকা কিন্তু দেখা যায়। তো এইভাবে আপনারা চেক করতে পারবেন যে ডিমের ভিতরে বাচ্চা হয়েছে কিনা। যেগুলো মানে ডিম বসাবেন কোনগুলা, যে দেখুন আমি কয়েকটা ডিম আপনাদেরকে দেখাই আগে। এই যে দেখুন, এই যে আমি কয়েকটা ডিম হাতে নিতেছি। এই যে দেখুন, মানে এই কালারের যে ডিমগুলো আছে না, যেগুলো সাদা, বেশি সাদা, আর উপর দিয়ে হালকা এরকমের এরকমের ওইগুলা ডিম আপনারা বসাবেন। এই যে এরকমের ডিম আপনারা বসাবেন না। মানে এই যে দেখাইতেছি একটা, এটা কিন্তু মানে একটা কি বলে সিরামিকের কালারের মতন, এরকমের ডিম বসাবেন না। সবসময় এই সাদা সাদা ডিমগুলো বসাবেন, কারণ এগুলা থেকেই বাচ্চা বের হয় বেশি, ঠিক আছে? কারণ এগুলোর খোসা নরম হয়। এই দেখুন, এই যে এটার মধ্যে যদি লাইট ধরি, তাহলে কিন্তু দেখা যাইতেছে যে সাদা ফাঁকা অংশ দেখা যাইতেছে, ঠিক আছে? ওই এই যে দেখছেন, এই দিকে কিন্তু কালো দেখা যাইতেছে, আর এইদিকে কিন্তু সাদা ফাঁকা অংশ দেখা যাইতেছে। তার মানে কি, ভিতরে বাচ্চা একদম চলে আসছে। আর একটা যদি আপনাদেরকে দেখাই আমি, এই যে এই যে দেখছেন, এটা কিন্তু দেখা যাইতেছে একটু দিনের বেলা, তো ঘরের মধ্যে অনেক আলো, তার কারণে খুব একটা বোঝা যাইতেছে না। তারপরে যদি আপনারা যদি খেয়াল করেন বিষয়টা, তাহলে দেখতে পারবেন। দেখছেন, আমি কখনোই এই ডিমের মধ্যে এরকম লাইট মানে লাইট ধরে দেখাইতে পারিনি যে ডিমের ভিতরে কিভাবে বাচ্চা হয়েছে। অনেকে জানতে চাইছেন যে কিভাবে ক্যান্ডেলিং করে। সো মানে বাচ্চা হয়েছে কিনা দেখে, যে মোটা অংশে লাইট জ্বললে কিন্তু বোঝা যায় যে ফাঁকা হয়েছে। মানে ডিমের ভিতরে যে রক্ত আসে, রক্তটা মনে হয় যে 3 থেকে 4 দিনের মধ্যে চলে আসে। আর মানে 8-10 দিন, 8-10 দিনের মধ্যে একদম বাচ্চা চলে আসে। তো আজকে একটু ডিমটা ঘুরাই দেয়, 14 দিন যেহেতু, একবারের জন্য ঘুরাই দেয়। রাত্রের দিকে আর ঘুরাবো না, কারণ রাতের থেকে এগুলো হ্যাচিংয়ে দিয়ে দেবো। আর এটার হিউমিডিটি অনেক বাড়ায় রাখতে হবে। এখন হিউমিডিটি, শীতের দিন তো, যার কারণে হিউমিডিটি একদম কম থাকে। একদমই আলতোভাবে ঘুরাই দিলাম, খুব একটা না, হালকা টার্ন করে দিলাম। আর হিউমিডিটি এখন মাত্র দেখাইতেছে 35। কারণ কি জানেন, এটা অনেকক্ষণ যাবত আমি এটা খুইলা রাখছিলাম, যার কারণে হিউমিডিটি অনেক কমে গেছে। আর শীতের দিনে আপনি হিউমিডিটি বাড়াতে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। আর তার জন্য আপনাদের দরকার পড়বে কি, এরকমের কাপড়, যেটা ভিজাইয়া ভিতরে আমি এটার সাইডে রাখতেছি, কীভাবে একটু পরে দেখাইতেছি। আর তার আগে কথা বলতেছি যে এটা হিউমিডিটি কয়দিন রাখতে হয়। মানে আমি বলি 1 থেকে 14 দিন পর্যন্ত, 40+ বা 50 এরকম রাখলেই ভালো রেটিং পাবেন। আর 14 দিনের পরে যায়, মানে আজকে আমার যে 14 দিনের ডিমের বয়স, ঠিক আছে, মানে ডিম যে বসাইছে এটার মধ্যে, তো আজকে থেকে আমি এই কাপড়গুলো ভিজাই দেওয়া শুরু করে দিলে কি, মানে এখানে শীতের দিন তো, যার কারণে খুব একটা হিউমিডিটি উঠে না, তারপরেও 60-এর মতন চলে যায়। তবে আমি এখানে 2টা কাপড় দেবো, 2টা কাপড় দিলে আমি দেখবো যে প্রায় 70-এর কাছাকাছি চলে যাব। কারণ হিউমিডিটি যদি কম থাকে, ডিমের খোসা যে আছে, আমি দেখাই, এই যে ডিমের খোসাটা, এটা কিন্তু অনেক শক্ত হয়ে যায়। তো যদি ডিমের খোসা যদি শক্ত থাকে, তাহলে কিন্তু ভিতর থেকে কিন্তু বাচ্চাটা বের হয়ে আসতে পারবে না। এই কারণে হিউমিডিটি মেনটেন করা অনেক বেশি জরুরি। তো আমি সবসময় চেষ্টা করতাম, ভিতরে কিন্তু আমি 2টা বাটিতে কিন্তু পানি দিয়ে রাখছি, তারপরেও মানে যে হিউমিডিটি খুব একটা উঠতেছে না। তার একটা মেন একটা কারণ আছে। আর এটার মধ্যে যে ফ্যানটা লাগানো আছে, ওই যে ভিতরে যে একটা ফ্যান দেখা যায়, যে লাইটের ওই পাশে, ওই যে লাইটের ওইদিকে, ওই যে দেখা যায় এই ফ্যানটা হইতেছে আপনার ইলেকট্রিক, মানে একদম
220 ভোল্টে চলে, তো এটা অনেক আরপিএম, বেশি আরপিএম এ চলে, যার কারণে এটা হিউমিডিটি অনেক কমায় ফেলায়। যখন এটা বেশি জোরে জোরে ঘুরে তখন মানে এটা হিউমিডিটি তাড়াতাড়ি মানে কি বলে কমে যায়। যার কারণে আমি একটা লাগাইছি, এই যে এটা মানে ফ্যানের কমাই না বাড়াই না বলেন বা ফ্যানের রেগুলেটর বলেন, এটা আমি লাগাই দিছি যাতে আরপিএমটা কম থাকে, মানে কম স্পিডে ঘুরে। বেশি স্পিডে ঘুরলে তাড়াতাড়ি হিউমিডিটি কমে যায়। এখন দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু টেম্পারেচার দেখা যাচ্ছে 38+, মানে 38.7। কেন? এটার মেন কারণ হইতাছে যে এখন যে ডিমের ভিতরে যে বাচ্চা হয়ে গেছে, তার কারণে কিন্তু মানে ডিমের তো বাচ্চারও তো একটা ওই কি বলে টেম্পারেচার আছে, তো ওইটা সব কিছু মিলায় এখানে একটু বেশি দেখাইতেছে। আর এখন হিউমিডিটি আছে 40, তো আমাকে একটু কাপড় বিটি মানে কন্ট্রোল করাটা অনেক বেশি জরুরি, কারণ হিউমিডিটি যদি কম থাকে তাহলে বাচ্চার হ্যাচিং রেটটাও কম আসবে। তার কারণে যাদের এরকমের মিস্ট মেকার নাই ভিতরে, আমি কিন্তু অলরেডি কিন্তু 2টা বাটিতে দেখুন পানি দিয়ে রাখছি প্লাস কাপড় দিয়ে রাখছি। কাপড়ে কি করে ওটা উপরের দিকে পানি নেয় আর হিউমিডিটি তাড়াতাড়ি বাড়ায়, তারপরেও কাজ হইতেছে না কারণ শীতের দিন। যার কারণে আমি এখানে দেখুন এরকমভাবে কাপড়টা ভিজাই দিছি, এই পাশে একটা দিছি, 2টা। এভাবে দিলে হিউমিডিটি তাড়াতাড়ি বাইরে যায়। আর এটা দিনে কমসে কম 2 থেকে 3 বার করে মানে ভিজাই দিলেই তাহলে এই হিউমিডিটিটা অনেক বাড়বে। আমি আপাতত চলে আসছি আমার কোয়েল পাখির ঘরে, ওইদিকে ইনকিউবেটর রাখি আছে, ওটা আমাদের হিউমিডিটি একটু বাড়ুক তারপরে ভিডিও করবো ইনশাল্লাহ। আমি দেখতে আসছি যে কোয়েল পাখি এখন পর্যন্ত ডিম দিছে, এই যে খাঁচার মধ্যে অলরেডি একটা ডিম দিয়ে দিছে। ওইদিকে যে আমার বড় পাখিগুলো আছে ওইগুলো কি ডিম দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই একটা ডিম দিয়ে দিচ্ছে। একটু যদি খুইলা দেখাই ওইদিকে, মাশাআল্লাহ। এগুলা ম্যাক্সিমাম যে পাখি আছে এরা সবাই রাতের বেলা ডিম দেয়, তো দিনের বেলা কয়েকটা পাখি আছে সেগুলো ডিম দেয় যে আসরের টাইম, মানে এখন থেকে ডিম পাড়া শুরু হবে রাত্রের 8টা 7টা 8টা পর্যন্ত ডিম দেবে এরা, মানে এক একটার এক এক টাইমে ডিম দেয়। দেখছেন আমার পাখিগুলো কিন্তু মাশাআল্লাহ সুস্থ আছে, এটা দেখে অনেক ভালো লাগে। মানে লাভ লস খুব একটা বড় বেশি ম্যাটার করে না, কারণ যদি আপনি কম পরিসরে পালেন তাহলে লাভ লস এগুলা কোনো বিষয় না। এটার ভিতরে আছে আমার যে ওই যে লাস্ট টাইম যে আমার ইনকিউবেটর থেকে বাচ্চা উঠছিল সেগুলো এখন এখানে আছে। এখানে অনেকগুলা মানে মেল পাখি হবে, যেটা এখন মোটামুটি বোঝা যাইতেছে। কিছুদিন আগে এখানে বোঝা যাইতেছিল না যখন ছোট্ট পাখি ছিল, এখন মোটামুটি ওই বোঝা যাইতেছে পাখিরা। এখন পর্যন্ত কিন্তু এদেরকে কিন্তু আমি যে স্টার্টার খাবারগুলো আছে ওইগুলো দিতেছি, আর তাছাড়া কোনো ওষুধ টষুধ আমি দিতেছি না আপাতত। আমি চিন্তা করি যে এদেরকে ন্যাচারালি আমি বড় করবো, কারণ আমার খুব একটা ওষুধ এদের দিতে ভালো। কি যে হিউমিডিটি কি পরিমাণ বাড়ছে দেখুন, যে আমি কাপড় ভিজে দিয়েছিলাম এখন কিন্তু 51 হয়ে গেছে। তো আশা করা যায় তো একটু পরে এটা আরও বাড়বে হিউমিডিটি, কারণ কাপড়টা ভিজাই দিলে দ্রুত হিউমিডিটি বাড়ে। আর হিউমিডিটি মানে 14 দিনের পরে যায় হিউমিডিটি 60+ রাখা জরুরি, বেশি জরুরি, ঠিক আছে? যখন 60+ রাখবেন তখনই কিন্তু হিউমিডিটি কি বলে বাচ্চা ফোটার রেটিংটা অনেক বেশি হয়, ওকে? আর শীতের দিনে যারা ইনকিউবেটর রাখবেন তাদের অবশ্যই একটা আইপিএস রাখতে হবে, ওকে? তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে, ওকে?